শিক্ষার কথা বলি, দুটো লাইন বলি। শিক্ষার যা দুরবস্থা চলছে, এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে। আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান, তাদের মধ্যে 90% কোরআন তেলাওয়াত করতে পারে না। হাই স্কুলের বাচ্চারা পারে না, কলেজের বাচ্চারা পারে না, ইউনিভার্সিটির ছেলেরা পারে না, অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না। তাদেরকে যারা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী, তারাও 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে, সিলেবাসের মধ্যে শিখে নাই। তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে, হয় কোনো মক্তবে, না হলে মাদ্রাসায়। তাহলে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই। তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দ্বৈনতা বুঝতে অসুবিধা আছে? এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন? দাবি করলাম, আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে? কখনোই করবে না। হয়তো বলবে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 10টা সূরা দিয়ে দিলাম পড়ুক, 20টা সূরা দিয়ে দিলাম পড়ুক, এক পারা দিলাম মুখস্থ করুক, সর্বোচ্চ দিল ধরেন। কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা, সেই ইমান, সেই দাওয়াত, সেই জিহাদ, সেই একামতের দিন সম্ভব না। এগুলো জাস্ট আইওয়াশ শোডাউন করা মানুষ। জ্ঞান, ইসলামের জ্ঞান যে এত গভীর, মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি, এখনো সাগরে নামা তো দূরের কথা, আমরা পাও ভিজাইনি এখন। এটা হলো দ্বীন ইসলামের জ্ঞানের গভীরতা। আর আমাদের 90% মুসলিমের কান্ট্রি, এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই। কোরআন বাধ্যতামূলক না, হাদিস 100টা বাধ্যতামূলক না। 20 বছর পড়াশোনা করে আমাদের ভাইরা 20টা সূরাও শিখে না। এখানে ইংরেজি বাধ্যতামূলক, সায়েন্স বাধ্যতামূলক, ম্যাথামেটিক্স বাধ্যতামূলক। আর কি বলবো, বিসিএস ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে? সেই সিরাত আমাদের সিলেবাসে নাই। আপনি দাঁড়ান, একজন দাঁড়ায় বলেন তো যে 20 বছর পড়াশোনা করেছেন, আপনার সিলেবাসে সিরাত ছিল? একটা বই, খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া, পাতলা এতটুকু বই, সিরাতে খতামুল আম্বিয়া, মুফতি মোহাম্মদ শফি রাহমাহুল্লাহ লিখেছেন, এতটুকু বই। এই বইটাও কি পড়াইছে? তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে? এদেশের কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে, হাদিসবিহীন শিক্ষা শিখছে, সিরাতবিহীন শিক্ষা শিখছে, ইসলামের ইতিহাস নাই, আকিদা তো বহুদূরের কথা, ফরজে আইনেরও কোনো পড়াশোনা নেই। কিন্তু এখানে আপনি শরীফও পাবেন, আরো কত কি পাবেন। এগুলো না হয় নাইবা বললাম, বলতেও খারাপ লাগে। উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে, যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সের দীক্ষা দেওয়া হয় নাই। এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না, নতুন করে আমি বই ঘাঁটি নাই। আগে 20-30 বছর আগে যাও ইসলামের কিছু ছিল, গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল, এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। তাহলে এটাকে পরিবর্তন আনার জন্যে শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে? ওয়াজ মাহফিলে আমি যে বলছি, আমার বলাটা কি যথেষ্ট হবে? এরা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি সেকুলাররা উপরে থাকে, এই তথাকথিত সুশীলরা, এই রাম বাম প্রগতিশীলরা, এরা এই কথাগুলো শুনে বিশ্বাসও করতে পারে, হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা, কিন্তু ওরা কিছুই করবে না। কারণ কিছু বললেই দুটো শব্দ, কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে। আব্বু চিনেন তো? আব্বু হচ্ছে কে? আমেরিকা। হ্যাঁ, কিছু বললে কে মাইন্ড করবে? আবার কিছু বললে আম্মু নাকি বকা দিবে। আম্মু চিনেন? আম্মু কে? না, আম্মু হচ্ছে ভারত। ওদের চিন্তাটা এরকম, কিছু বলবো না, বলা যাবে না, কিছু করা যাবে না, সংস্কার করা যাবে না, কিছু বললে আব্বু মাইন্ড করবে। আব্বু কারা? পশ্চিমারা। আব্বু কারা? পশ্চিমারা। আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে, আম্মু বকা দিবে। হ্যাঁ, আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন, মবক্রেসি করতেছেন? আসলো না কিছু কথা কয়দিন আগে? কিছু বললেই, মানে হুজুররা কিছু বললেই ভারত যেতে যাবে, ভারতের মিডিয়াতে তোলপাড় হবে। হ্যাঁ,
বাকি আপনারা যদি আন্দোলন করেন, সংগ্রাম করেন, অভ্যুত্থান ঘটান, তাহলে কোনো সমস্যা নেই। হুজুররা বললে সমস্যা। এটার কারণ একটাই, এই পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে। মনে রাখবেন, এই পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে, সামনে আরো যাবে। একটা ঈমানের শিবির, একটা কুফরের শিবির। মাঝখানে কিচ্ছু নাই। মাঝখানে কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই থাকবে। আপনারা এই হাদিসটাও পড়বেন, শেষ জামানে যখন দাজ্জাল বের হবে, মদিনার উপকূলে সে পৌঁছাবে, দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে ওখানে যেতে পারবে না, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে, পাহারা দিবে। তো সেখানে সে আঘাত করবে আর কি, এটা ভূমিকম্প হবে। তো এই ভূমিকম্প যখন হবে, ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফিক, এগুলো বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই, ঈমানের শিবির এবং কুফরের শিবির। মাঝখানে কোনো আর দল থাকবে না, কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ। কথা হচ্ছে ভাই, মূল কথা একটাই, এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম। শিক্ষার এই দৈন্যতা, দুরবস্থা, 20টা বছর 30টা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির সুসুর দিয়ে, একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে 20 বছর নিয়ে নেওয়া হয়েছে। এই 20 বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামে, কিন্তু এই 20 বছর কিন্তু জীবন আর ফিরে আসবে না। 20 বছর দূরের কথা, একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি? অথচ এই 20 বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন। আমরা আফসোস করতেছি এখন। এবং ওই সময়, যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে, ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল। ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন, একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায়। তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকেই। আমি তো শিক্ষা নিয়ে কাজ করতেছি লাস্ট 7 বছর 8 বছর হয়ে গেছে। 7-8 বছর থেকে আমি স্কুলিং করতেছি, আরও বিভিন্ন প্রজেক্টে আছি। ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি, আমরা ঘাটছি, এখনও ঘাটছি। একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল। আপনারা পড়ছেন না এগুলো? জনি জনি ইয়েস পাপা, এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লেয়ার ক্লাসে, নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয়। জনি জনি ইয়েস পাপা কবিতাটা দেখেন, ইটিং সুগার নো পাপা, খাচ্ছ কি চিনি খাচ্ছ, বলতেছে কি খাচ্ছি না, মুখের মধ্যে কিন্তু চিনি আছে। তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয়। প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে, প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিছে। প্রবলেমের মানে সমস্যার গোড়া যে এত গভীর, কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুঁশ পাচ্ছি না। এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম, ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো হচ্ছে, দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাআল্লাহ। একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য জান পর্যন্ত দিতে পারবে।